আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো শুরুতেই আমি যেভাবে সারা বছরের জন্য ক্যাপসিকাম সংরক্ষণ করি সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। আর এর জন্য আমি প্রথমে কিছু ক্যাপসিকাম ভালোভাবে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এরপরেই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি, কারণ এইভাবে করে ফ্রেশ করে কেটে নিলে হবে কি ক্যাপসিকামটা 1 বছর পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। ফ্রিজ থেকে বের করার পরেও মনে হবে যে মাত্র বাজার থেকে কিনে এনেছি। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এখন আমি একটা জিপলক ব্যাগে করে এগুলোকে সংরক্ষণ করব। আর এই ক্যাপসিকামটা এই সময় সংরক্ষণ করার একটাই কারণ, এখন মাত্র 50 থেকে 60 টাকা কেজি, কিন্তু মাত্র কয়েকটা দিন পার হলেই এই ক্যাপসিকামের দাম হয়ে যাবে 450 টাকা থেকে 350 টাকা কেজি। তো এই ছাড়া আর কিছুই না। তো এরপর এই তো একটু কার্ডবোর্ড দিয়ে মনে হলো কিছু একটা করি, তাই একটা ডোর হ্যাঙ্গিং তৈরি করার জন্য চলে এসেছি। আর এই যে কার্ডবোর্ডটাকে কেটে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। আর এখন যেটা করব, এর পাশে গুলু লাগিয়ে আমি কাগজ দিয়ে ভালোভাবে এই যে সাইডের কাটা অংশটা ঢেকে দিব। এতে দেখা যাবে কি সাইড থেকে দেখতে বেশ সুন্দর লাগবে, মসৃণ লাগবে। তো এই তো এইভাবে করে আমি পুরাটা সেট করে নিচ্ছি। আর এই সেট করে নেওয়ার পরে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আর পরবর্তী ধাপে আমি এখানে ব্যবহার করব রং। আর এই রংটা আমি এখানে অ্যাক্রিলিক যে ওয়াটার কালার আছে সেটা ইউজ করেছি। তো এই রং করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেই ফেলি, যেহেতু আমি বলেছি যে একেবারেই কোনো টাকা পয়সা খরচ না করে আমি এটা তৈরি করছি। তাই সেটা কিভাবে সম্ভব, কেননা বাচ্চা যেহেতু আছে, গুলো তো বাসায় থাকেই। আর তারপরের কথা যেটা, রংটাও মেয়ের কাছে ছিল, সেখান থেকে নিয়েছি। আর কার্ডবোর্ড তো বাসায় ছিলই, এই আর কি বিনা খরচে, এই জন্যই বলেছি। আর এখানে যে আমি পাঞ্চ মেশিন দিয়ে 2টা ছিদ্র করে নিয়েছি। যাদের কাছে পাঞ্চ মেশিন নাই তারা কিন্তু ভোমর দিয়েও ছিদ্রটা করে নিতে পারেন। তো আমি বীজ দিয়ে কাজ শুরু করার আগে ছিদ্রের মধ্যে এই সুতাটা সেট করে নিলাম, তাহলে আমার পরবর্তীতে কোনো ঝামেলা হবে না আর কি। নতুবা কাজ শেষ করার পরে সুতাটা সেট করতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয়। তাই এই তো দেখুন আমি কিভাবে একটার পর একটা বিচি বসিয়ে নিচ্ছি। আর কাজটা কিন্তু ক্যামেরাতে যতটা না সুন্দর দেখা যাচ্ছে, এর চেয়ে বেশি বাস্তবে সুন্দর দেখা যাচ্ছে। যতজন দেখেছে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। তো যাই হোক, এই কাজটা আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি। মানে এই কাজটা বলতে যে কোনো ধরনের ডিআইওয়াইয়ের কাজ। আমি যখন কোথাও বেড়াতে যেতাম, যেখানে যা দেখে আসতাম, বাড়িতে এসে আমাকে সেটা করতে দিতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। তো এই কাজটাতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করতো আমার মেজো ফুফু যখন আমাদের বাড়িতে বেড়াতে আসতো, তখনই আমার যত বায়না ছিল তার কাছেই করতাম। আর সেও তার সাধ্যমতো আমাকে সাহায্য করত। তো যাই হোক, ফুফুরা আসলে অনেক আদর ভালোবাসার জিনিস আর কি। ফুফুদের মতো আদর ভালোবাসা নিঃস্বার্থভাবে কেউ করে কিনা আমার জানা নাই। হ্যাঁ, খালা মামারাও করে, তবে ফুফুদেরটা আমার কাছে মনে হয় আরও বেশি নিঃস্বার্থভাবে করা। যাই হোক, এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, খারাপ লাগার কিছু নেই, একটু মজা করে বললাম আর কি। কারণ আমরা মামা খালাদের থেকেও যেমন আদর পেয়েছি, ফুফুদের থেকে চাচাদের থেকেও সেরকমই পেয়েছি। তো তারপরে তো কথা বলতে বলতে মজা করতে করতে কাজটা শেষই করে ফেলেছি। আর মাঝখানের যে লেখাটা দেখছেন, আমার মেয়ে বুদ্ধি দিল, মা এটা তুমি লিখতে পারো, তাই সে আবার রঙও দিল আমাকে, তাই আর কি লিখে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি। আর এটা যেহেতু দেখে শেখার কাজ, কথার মাধ্যমে কিছু শেখা যায় না, এই জন্য আপনাদের সাথে এত বাড়তি কথা বললাম। তো যাই হোক, এই পর্যায়ে এসে সকলকে একটিবার মনে করিয়ে দিতে চাই, দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো যাই হোক, এই তো আমার কিন্তু ডোর হ্যাঙ্গিংটা রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।